আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ইনফো ক্রিয়েটরে। ধন্যবাদ ক্লিক করে ভিডিওটি দেখার জন্য। গত পর্বে আমি বলেছিলাম এই পর্বে আমি আপনাদের কিছু টুলস এবং কিছু ওয়ার্ড আপনাদের সাথে শেয়ার করব যেগুলো র্যাপিডলি আমরা IELTS রাইটিং এ ব্যবহার করতে পারি। এবং এই পর্বটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি আপনাদের সাথে এই পর্বে কিছু সহজ কানেক্টরস এবং কিছু ওয়ার্ড ব্যবহার করব যা শুধু ডেডিকেটেড করে টাস্ক 1 এ আপনি ব্যবহার করবেন তা নয়, এটা টাস্ক 2 তেও আমাদের অত্যন্ত কাজে দিতে পারে। তাছাড়া আপনার স্পিকিং এও কিন্তু এগুলোর গুরুত্ব অপরিসীম। তাছাড়া যে সকল কানেক্টরস গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, রিডিং এও কিন্তু এর ব্যবহার রয়েছে। তবে সেই সব বিষয় নিয়ে আমি রিডিং সেকশন যখন আপনাদের সাথে শেয়ার করা শুরু করব, তখন আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের তথ্যগুলো দেখা যাক। IELTS রাইটিং এ আমরা যদি কোনো টপিকের মধ্যে মিল খুঁজে পাই, তাহলে আমরা ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে, সিমিলারলি অথবা সিমultaneously ব্যবহার করতে পারি। কোনো কিছুর রেজাল্টের জন্য আমরা দিতে পারি therefore as a consequence, therefore অতএব, as a consequence মানে পরিণামে, as a result। আর যদি আমরা কোনো ধরনের ভিন্নতা পাই তাহলে বলতে পারি in contrast বিপরীতে, yet তবুও, instead of পরিবর্তে, in the contrary মানে বিপরীতে, তার on the other hand। এই সকল কানেক্টরস আমরা ব্যবহার করতে পারি। আর যদি কোনো সিকোয়েন্স অথবা সিরিয়াল অথবা স্টেপ যদি আমরা বুঝতে চাই, তাহলে যে সকল কানেক্টর আমরা ব্যবহার করতে পারি টু বিগিন উইথ অর্থাৎ কথা শুরুর আগে, বিসাইডস পাশাপাশি, মোর ওভার তার উপরে, ফার্দার মোর উপরন্ত, অ্যান্ড ফাইনালি। আর কোনো কিছুকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মোস্ট ইম্পর্টেন্টলি, ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইন আদার ওয়ার্ডস অন্য কথায় বলতে, এনি হাউ যে কোনো উপায়ে, এনিওয়ে যাই হোক। আর যদি আমরা কোনো কিছুর সারমর্ম টানতে চাই তাহলে আমরা বলতে পারি টু সাম আপ মানে মূল কথা হচ্ছে, ইন ব্রিফ মানে সংক্ষিপ্তভাবে বলতে গেলে। যদি আমরা কোনো কিছুকে গুরুত্ব দিতে চাই কোনো বিষয়কে, তাহলে সেক্ষেত্রে আমরা মোস্ট স্পেশালি বিশেষভাবে বলতে গেলে, ইন পার্টিকুলার অথবা পার্টিকুলারলি এই দুইটি কানেক্টর ব্যবহার করতে পারি। আর যদি আমরা কোনো কিছুর উপর জোর দিতে চাই তাহলে বলতে পারি উইথ রিগার্ড টু অথবা অ্যাজ রিগার্ড। দুইটাই এই সম্পর্কে অথবা এই ব্যাপারে বলতে আমরা বুঝাতে পারি। আর এর মধ্যে যদি আমরা তারপর, এরপর, ইতিমধ্যে এগুলো যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা দেন, আফটারওয়ার্ডস, মিন ওয়াইল, ইন দ্য মিন টাইম এগুলো ব্যবহার করতে পারি। এবং সবশেষে আমরা কনক্লুশনের ক্ষেত্রে বা কোনো কিছুকে অল্পের মধ্যে ফুটিয়ে তোলার জন্য টু বি মোর প্রিসাইজ অথবা রেদার ব্যবহার করতে পারি। টু বি মোর প্রিসাইজ বলতে স্পষ্ট করে বলতে গেলে এই মিনিংটি বুঝিয়ে থাকে। এবার আসা যাক, আমরা যখন IELTS রাইটিং এ কিছু লিখতে যাই তখন বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে থাকে এবং সেই পরিবর্তনগুলো অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তো বিষয়গুলো ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে লিখছেন তার উপর। এখন আমরা মূলত যখন গ্রামারে সাফিক্স এবং প্রিফিক্স শিখি, তো সেখানে আমরা মূলত অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব তৈরি করতে পারি, নাউন থেকে ভার্ব তৈরি করতে পারি, অর্থাৎ ওয়ার্ডকে অনেকভাবে পরিবর্তন করতে পারি আমাদের সেন্টেন্সের প্রয়োজনে। সেজন্য আমরা সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করি। এখন প্রবলেম হচ্ছে আমরা তো আর এত সাফিক্স এবং প্রিফিক্স মনে রাখতে পারবো না। তাহলে IELTS রাইটিংয়ে আমাদের যে সকল ওয়ার্ডগুলো লেখার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে সেগুলো আমি সরাসরি বলে দিব। এর ফলে যারা খানিক দুর্বল আছেন তাদের সাফিক্স প্রিফিক্সের ঝামেলায় না গেলেও চলবে। তবে যদি সাফিক্স প্রিফিক্সের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার সব জেনে নিতে পারেন তাহলে তো সেটা খুবই ভালো। এবার আসুন, কোনো কিছুর যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা যে সকল ওয়ার্ড ব্যবহার করতে পারি তা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা নিব ড্রামাটিক, শার্প, হিউজ, এনোমাস, স্টিপ, সাবস্টেন্সিয়াল, কনসিডারেবল, সিগনিফিক্যান্ট, মার্কড, স্লাইট, মিনিমাল, মডারেট। আচ্ছা, এর মধ্যে এগুলোর মিনিংগুলো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিন। আর যদি আপনারা এগুলোকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে চান তাহলে ড্রামাটিক্যালি, শার্পলি, এনোমাসলি, স্টিপলি, সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি, সিগনিফিক্যান্টলি, মার্কডলি, স্লাইটলি, মিনিমালি অ্যান্ড মডারেটলি। আর যদি গতি পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে র্যাপিড, কুইক, সুইফট, সাডেন, স্ট্যাডি, গ্র্যাজুয়াল, স্লো। আর যদি আমরা অ্যাডভার্ব হিসেবে এগুলোকে ব্যবহার করতে চাই তাহলে র্যাপিডলি, কুইকলি, সুইফটলি, সাডেনলি, স্টেডিলি, গ্র্যাজুয়ালি অ্যান্ড স্লোলি। আর যদি কোনো কিছু ভালো হয়, ভালোর দিকে যায় বা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা রোজ টু, ইনক্রিজ টু, ওয়েন্ট আপ, ক্লাইম্বড, বুমড এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। আর যদি কোনো কিছু খারাপ হয় সেক্ষেত্রে আমরা ফেল, ডিক্লাইন, ডিক্রিজড, ডিপড, ড্রপড, ওয়েন্ট ডাউন, স্লাম্পড, রিডিউসড ব্যবহার করতে পারি। আর যদি কোনো কিছু সমান বা আসলে একইভাবে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি লেভেলড আউট, ডিডন্ট চেঞ্জ, রিমেইনড স্টেবল, রিমেইনড স্টেডি, স্টেট কনস্ট্যান্ট, মেইনটেইনড দ্য সেম লেভেল। এগুলো মূলত আমাদের
টুলস হিসেবে কাজ করবে, যে টুলসগুলো আমরা ব্যবহার করে IELTS রাইটিংয়ে কাঙ্ক্ষিত স্কোর তোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর এগুলো শুধুমাত্র যে IELTS রাইটিংয়েই ব্যবহার করতে হবে ব্যাপারটা তা নয়, এগুলোর ব্যবহার পার্সোনাল স্টেটমেন্ট থেকে শুরু করে আমাদের ডেইলি কনভারসেশনও আমরা নানাভাবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আপনারা হয়তো সম্পূর্ণ বিষয়টি দেখেছেন এবং যে সকল কানেক্টরসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে এবং যে সকল ওয়ার্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, এগুলো কিন্তু আসলে IELTS রাইটিং এর র্যাপিডলি কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং আপনারা বুঝতেই পেরেছেন যে কেন আমাদের ব্যবহার করা লাগতে পারে। তো আগামী পর্বগুলোতে আমি আপনাদের সাথে IELTS রাইটিং এর টাস্ক 1 এর বিভিন্ন ধরনের যে আমাদের ইলাস্ট্রেশনগুলো রয়েছে এগুলোর উপরে ডিটেইলস আলোচনা করব, যার ফলে আপনাদের এই কিভাবে লিখতে হবে এগুলোর ভয়গুলো আশা করি কেটে যাবে। তো বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার আপনাদের নিমন্ত্রণ রইল। আর আমার এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করছি। টিল দেন, টেক কেয়ার।